সালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে যদি কেউ পাখির ডানা দিয়ে জাদু করে, তো তাহলে আপনি এটা কিভাবে নির্মূল করবেন, এটার ট্রিটমেন্টটা কিভাবে নেবেন বা কিভাবে দিবেন। আসুন এই বিষয়টা নিয়ে আমি পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন, মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন জনকে জাদু করে থাকে। বর্তমান আমাদের সমাজে 99% মানুষই ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত আমরা হচ্ছি। আমরা এটা আসলে টের পাচ্ছি না। অনেক সময় দেখা যায় যে যখন আমরা, এটা কোন সময় ধরা পড়ে, যখন আমরা মৃত্যুর দ্বার প্রান্তে যাই, এরকম সময় আমাদের ভিতরে একটু নাড়া দেয় যে আসলে আমাকে কেউ কোনো কিছু করছে কিনা। তখন আমাদের ভিতরে একটা অন্যরকম সন্দেহ কাজ করে। কেন? আপনি যখনই ডাক্তারের কাছে যাবেন বা কোনো একজন চিকিৎসকের কাছে যাবেন, কোনো একটা হসপিটালে যাবেন, আপনার রোগটা কোথাও ধরা পড়বে না, তখন কিন্তু অটোমেটিকলি আপনার ভিতরে একটা সন্দেহ কাজ করবে যে আসলে আমাকে কেউ কোনো কিছু করছে নাকি। পাখির ডানা দিয়ে জাদু, এটা এমন একটা জাদু যে এই জাদুটার সম্পর্কে আমি যদি কথা বলি, আমার মিনিমাম সারাটা দিন কথা বললো আমার এটার ব্যাখ্যা, আমি শেষ এটার ব্যাখ্যা দিয়ে আমি সংক্ষেপে 5-7 মিনিটের আলোচনায় আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু কথা বলে শেষ করে দেব। এমনকি এটা শুধু আয়াত সম্পর্কে পরিচিত করে দেব শেষের দিকে। তার আগে কিছু কথাবার্তা বলবো এই জাদুটা সম্পর্কে বিস্তারিত। এই জাদু থেকে কি কি মানুষের হতে পারে। কোনো মানুষকে যদি পাখির ডানা দিয়ে জাদু করা হয়, জাদু অনেক প্রকারের আছে, অনেক ক্যাটাগরির আছে। তার মধ্যে এটা আর এক রকম, এটা সবার থেকে ভিন্ন। এই যে জাদুটা করা হয়, একটা পাখির ডানা দিয়ে জাদু করা হয়। এখন এই পাখি ডানা কি আসলে পাখির ইয়া থেকে ছিঁড়ে নিবে নাকি জীবিত আছে বা পাখির সাথে ডানাটা লাগা আছে, ওখানেই জাদুটা করা হয়? এটা কি সিস্টেমে করা হয়? আমরা যতটুকু জানি যে ওই পাখি ডানাটা ওভাবেই থাকে, সবকিছু ওভাবেই থাকে, কিন্তু কাজ করার পরে ওই পাখির ডানার সাথে এটা ঝুলিয়ে দেওয়া হয়। জাদুটা করার পরে পাখির ডানার সাথে ঝুলিয়ে দেওয়া হয়। এরপরে পাখিটা উড়তে থাকে, পাখিটা দৌড়াইতে থাকে, ছটপটাইতে থাকে। কিন্তু পাখিটা যখন ওই যে একটা কাজ করা আছে, পাখির ডানাতে যে কাজটা করা আছে, এটার ইফেক্টটা যখনই পাখিটার প্রতি পড়বে, আস্তে 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 পাখিটা শুকিয়ে যাবে। পাখিটা আস্তে 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 পাখিটা শুকাইতে থাকবে। পাখিটার অবস্থা যেমন হবে, যে ব্যক্তির জন্য জাদুটা করা হয়েছে ওই ব্যক্তিটাও ঠিক তেমনই করবে। এই পাখিটার যখন দেখা যাবে যে একবারে পুরো প্রপারলি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাবে, ঠিক ওই ব্যক্তিটাও সেভাবেই অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে। আর পাখিটার যদি কেউ কোনোভাবেই বাঁচাইতে পারে, লোকটা হালকা একটু সুস্থ থাকবে। আবার পাখিটা বেশি দিন বাঁচবে না, কারণ কি একটা টাইম ফিক্সড করে দেওয়া আছে। হ্যাঁ, যদি কোনো না কোনো কর্মে, কোনো না কোনো ভাগ্যে যদি ওই পাখিটা কোনো একজন মানুষের কাছে পড়ে, মানুষ যদি ওটা বুঝতে পারে, ওটা ছিঁড়ে ফেলে দেয়, তাহলে কিচ্ছু করতে হবে না। পাখিটা আলাদা হয়ে গেলেই ওই লোকটার সহজে কোনো ক্ষতি হবে না। কিন্তু তার যে সমস্যাটা, প্রভাবটা, এটা যদি আগে 100% পড়তো, তখন 30% পড়বে, প্রভাব পড়বে। কিন্তু পাখির সাথে যে একটা সম্পৃক্ত, পাখিটা যেরকম করবে সেরকম পরবর্তীতে ব্যক্তি আর ওরকম করবে না, কারণ ওই পশুটাকে ফোকাস করেই মূলত কাজ করা হয়েছে। এখন আসুন, এই পাখিটা যখন শুকিয়ে যাবে, যদি পাখিটা মারা যায়, তাহলে কি হতে পারে জানেন? ওই যে ব্যক্তির জন্য কাজটা করা হয়েছে, যে ব্যক্তি উপরে জাদুটা করা হয়েছে, ওই ব্যক্তি কিন্তু সেম সেভাবেই কিন্তু মারা যাবে, কিন্তু আপনি আমি টের পাবো না। কিন্তু এর ভিতরে লোকটা যে অসুস্থ হচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে গেলে কোনো রকম কোনো রোগ ধরা পড়বে না, কোনোভাবেই রোগ ধরা পড়বে না। কারণ কি, এই যে কাজটা করা হয়, এটা রোগ ধরবে কিভাবে, কেন ধরা পড়বে না জানেন? কাজটা করা আছে আরেক জায়গায়, আপনি এখানে যদি রোগ ধরার খুব ইয়া করেন, স্ক্রিনে মেশিনে যা ডাক্তারের কাছে দেখান, এটা কোনো লাভ হবে না। আমাদের কাছে আসেন, আমরা বুঝতে পারবো, কিন্তু ডাক্তারের কাছে গেলে তারা বুঝতে পারবে না। তারা বলবে তার তো কোনো রোগী নাই, সে সুস্থ, ট্রিটমেন্ট দিবে কি। কিন্তু আমাদের কাছে আসলে এটা আমরা বুঝতে পারি। আমরা যখন পরীক্ষা করে দেখি, তখন আমাদের কাছে এটা ধরা পড়ে যে না, আসলে এই ব্যক্তিকে কোনো কিছু করা হয়েছে। এজন্য যখন ওই ব্যক্তির ট্রিটমেন্টটা ডাক্তার দিতে পারে না, তখন একবারে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায়। এমন সময় আমাদের কাছে রুগী চলে আসে, যে ওই সময় কিন্তু আসলে তার ট্রিটমেন্ট দিয়ে তাকে সুস্থ করাটা খুব একটা সহজ হয় না, আমাদের জন্য অনেক কঠিন হয়। কারণ কি,
ততদিনে ওই ব্যক্তির প্রতি একটা সাইড এফেক্ট হয়ে যায়। একটা সাইড এফেক্ট মানে তখন তার শরীরে একটা রোগ বাসা বাঁধে। আর এই সময় ওই ট্রিটমেন্ট দিলেও খুব একটা কার্যকরী হয় না। ভিতরে ভিতরে ইনফেকশন হয়ে তার বড় ধরনের একটা রোগ দেখা দিবে, এমনকি সে মারা যাবে। এই জাদুগুলো কিন্তু আসলে খুব ভয়ঙ্কর লেভেলের জাদু হয়। এই জাদু থেকে আপনি মুক্তি কিভাবে পাবেন? যদি আপনি বুঝতে পারেন যে আমাকে কেউ কিছু করেছে, ডাক্তারের কাছে কোনো রকম কোনো ফলাফল পাচ্ছেন না, ডাক্তার দেখাইয়া কোনো রকম পজিটিভ কোনো রেজাল্ট পাচ্ছেন না, আপনি কি করবেন? আসুন, কোরআন থেকে একটা সূরা থেকে আপনি একটি আয়াত নেবেন। অর্থাৎ সূরা আলহাস থেকে একটি আয়াত নেবেন। আয়াত নম্বর ৩১। ৩১ নম্বর আয়াত আপনি ১০০ বার পাঠ করবেন। প্রথমে আমি যে ভিডিওগুলোতে বলছি, যে আমলটাই করেন না কেন, প্রথমে সূরা ফাতিহা একবার পাঠ করবেন, একটা ফু দিবেন পানিতে। পানির গ্লাস একটা নেবেন, পানির গ্লাসটা নিয়ে আপনি আমলটা শুরু করবেন। সূরা ফাতিহা একবার পাঠ করবেন, একটা ফু দিবেন। এরপরে আয়াতটা ১০০ বার পাঠ করবেন। একবার দুইবার করে ১০০ বার পাঠ করে ১০০টা ফু দিবেন। একটা করে একবার করে পড়বেন, একটা করে ফু দিবেন। ১০০ বার পাঠ করে ১০০টা ফু দিবেন ওই পানিতে। দেওয়ার পরে পানিটা রেডি হয়ে যাবে। এরপরে ওই পানিটা আপনাকে ৩ বার খেতে হবে খালি পেটে, একবার গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করতে হবে। এমনকি যখন আপনি পানিটা খাবেন, এমন গোসলের পানির সাথে মিশাবেন, সাথে সাথে করে বোতলে ভরিয়ে রাখবেন। মিনিমাম আপনাকে ৪১ দিন এই আমলটা করতে হবে। আশা করি আপনার যে সমস্যাটা হয়েছে এটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এটা যদি একটু বেশি দেরি হয় তাহলে কিন্তু এটা আসলে সমস্যা হওয়ার মানে সমস্যাটা সমাধান হইতেও সময় লাগবে, এমনকি এর ভিতরে রোগীটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে যদি আল্লাহ তাআলা হায়াতে তাকে না রাখে। এখন এই বর্তমান আমাদের সমাজে এই কার্যকলাপগুলো খুব বেশি চলতেছে। একদল ব্যক্তি আছে, কবিরাজ আছে, তারা বিভিন্নভাবে মানুষকে পরামর্শ দিয়ে মানুষকে ধ্বংস করার একটা প্ল্যান দেয়, একটা মানুষকে মারার প্ল্যান দেয়। এটা কে দেয়? প্ল্যান গুলো মূলত কবিরাজরাই দিয়ে থাকে। আপনি আমি সাধারণত এগুলো আমরা বুঝতে পারি না, আমরা জানি না, আমরা যাচ্ছি একটা লোকের ক্ষতি করবো, কিন্তু এই যে ভয়ঙ্কর যে প্ল্যান গুলো, এই প্ল্যান গুলো কবিরাজরাই দিয়ে থাকে। তো ভাই, আশা করি আপনার যদি এরকম কোনো সমস্যা হয়, আপনি এটা সমাধান কিভাবে করবেন এটা আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। আশা করি যে এই আমলটা করলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন ইনশাআল্লাহ। থাকবেন, আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হয়েছে আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে দেবেন। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।